আপনারা শ্রীধামরা কান্ডির কথা জানেন, আমার বাবা হরিচাঁদ ঠাকুরের কথা, বাবা গুরুচাঁদ ঠাকুরের কথা। আমার হীরামন পাগল, আমার গোলক পাগল, আমার লোচন পাগল, আমার বিচরণ পাগল, আমার সাধক অশ্বিনী তারক গোসাই, কত মহাজন মহারথী এসেছে। তারা দেখিয়ে গেছে নামের কি মহিমা, নামের কি গুণ। নামে কিন্তু সম্বল করে নামই তার সঙ্গে থাকে, তার কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না। আমার হীরামনে পাগল রামলীলায় যে ছিল হনুমান, গৌরী লীলায় মুরারি গুপ্ত, আর হরিলীলায় আমার হীরামন পাগল। হীরামনের দাদারা একদিন ডেকে বলছে, হীরা, ও হীরা, আগামীকাল তুমি কোথাও যেও না। ডেকে বলছে, দাদা আগামীকাল তো আমি বাড়িতে থাকতে পারবো না। বলছে কেন? বলছে দাদা আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার, বাবার বাড়িতে মহা উৎসব, কত সাধু বৈষ্ণব আসবে। আর যেখানে সাধু বৈষ্ণবের আগমন হয় সেখানে প্রেমের মেলা মেলে। আর সেখানে কি হয় জানো? সেখানে যে প্রেমের বেচা কেনা হয়। মা, আমরা সংসারে বসে কাঁদি, ত্রিতাপ জ্বালায়, ছেলে মেয়ে যদি কথা না শোনে, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, আমরা কাঁদি। কিন্তু এখানে এসেছি, এই যে নববৃন্দাবনে এসেছি, এখানে তো কেউ বকেনি, কেউ তো মারেনি, কেউ কোনো আঘাত দেওয়ার কথা বলেনি, তবু কেন সবার নয়নে জল? কি দুঃখের কান্না বাবা? না, এটা আনন্দের কান্না। কার জন্য? আমার গোবিন্দের জন্য। ছেলে মেয়ের জন্য কাঁদবেন, 10 থেকে 15 মিনিট কান্নার পরে দেখবেন চোখের জল আসবে না, কিন্তু পরীক্ষা করে দেখবেন কৃষ্ণ নামে, হরি নামে, গৌর নামে কাঁদবেন, সে জল কোনদিন ফুরাবে না। আঘাত সমুদ্র, এই নয়নে কুম্ভরে জল, নয়নে সাগরের জল ফুরাবে না। যদি তার নামে কাঁদা যায়, মায়ার কান্না কাঁদলে ফুরিয়ে যাবে, থাকবে না। আর তার নামে কাঁদলে হে জল কোনদিন ফুরাবে না। রামন ডেকে বলছে, দাদা আমি বাবার বাড়িতে যাব, মহা উৎসব, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। বর্দা ডেকে বলছে, হীরা, জীবনে তোমার অনেক যন্ত্রণা সহ্য করছি, আর পারছি না। তুমি সংসার রেখে শ্মশানে রাত্র কাটাবে, হরিনাম করে বেড়াবে, পাগলামি করবে, আর এই সংসারে ভূতের বাগার আমাদের খাটতে হবে। পারবো না ভাই, ওটা তো হবে না। তুমি যাবে না তো যাবে না, আগামীকাল আমার সঙ্গে যাবে, জমি চাষ দিতে হবে, জমি চাষ দিতে হবে। আমার হীরামন নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, দাদা আমি কোনোদিন কিছু চাইবো না, বিষয়, বাড়ি, জমি জমা এসব আমার কিছু চাই না। আমার শ্রীধামরা কান্দি যেতে দাও, আমি বাবার বাড়িতে যাব, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। ডেকে বলছে, না না, যখন বলেছে হ্যাঁ তো হবে না। খুব ভোরবেলায় গোয়াল ঘর থেকে গরু নিয়ে বের হবে, লাঙ্গল কাঁধে নিয়ে বের হবে, কথাটা যেন মনে থাকে।
কোনো কথা বললেন না। রাত্রে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার হীরামনের পোড়া নয়নে ঘুম নেই। গুনগুন সুরে হরিনাম করে আর নয়ন জলে ভেসে যায়। নিশি প্রভাত হতে না হতে আমার হীরামন গোয়াল ঘরে প্রবেশ করে গরুগুলোকে ডেকে বলছে, তোরা তো অবলা ধর, এই জগতের মানুষ ভাবে তোরা কিছু বুঝিস না, আমি জানি তোরা সব বুঝিস। গলা থেকে যখন দড়ি ছেড়ে দিয়েছে, গরুগুলো জমির দিকে ছুটে চলেছে, আমার হীরামন লাঙল কাঁধে নিয়ে চলেছে। দাদাও গিয়েছে জমিতে গিয়ে, দাদা ভাবে দুখানা হাল চলবে, হীরামনকে পিছনে রাখা যাবে না। ও শ্রীধা মোড়াকান্দির কথা ভাবতে ভাবতে যদি ভালো করে চাষ না দেয়, ভালো করে যদি চাষ না দেয়, ওকে রাখবো সম্মুখে, আমি থাকবো পিছনে। দুখানা হাল চলছে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। আমার হীরামন ওদিকে চাষ ঠিকই দেয়, ওমা মুখে তার মধুমাখা হরিনাম আর নয়নে তার প্রেম ধারা। চাষ ঠিকই দিচ্ছে, মন কাঁদে তার শ্রীধা মোড়াকান্দি বলে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। যখন বিকাল বেলা পড়ে গেছে, মনে মনে ভাবে বাবার বাড়িতে ভক্তরা প্রসাদ নিচ্ছে, যদি আমি যেতে পারতাম, আমি ভক্তদের পাতে পাতে দই দিতাম আর ভক্তের চরণ ধুলে কুড়িয়ে নিতাম, ভক্তের চরণ ধুলে কুড়িয়ে নিতাম। এবার 1 লক্ষ শ্রীধা মোড়াকান্দি চাষ হচ্ছে কি হচ্ছে না, লাঙল চলছে কি চলছে না, ওদিকে আমার হীরামনের লক্ষ্য নেই বাবা। পিছন থেকে দাদা দেখতে পায় হীরামনের চাষে মন নেই। দাদার হাতে ছিল পাচুনি নড়ি, ওই নড়ি দিয়ে আঘাত করলেন। আমার হীরামন দেখে বলছে, দাদা আমি তো জীবনে কোনোদিন তোমার কোনো অনাষ্টি করি নাই, তাহলে আজ কেন তুমি আমার এত বড় সর্বনাশটা করলে? বলছে, আমি তোর সর্বনাশ করেছি নাকি তুই আমার সর্বনাশ করছিস? ভালো করে চাষ দিচ্ছিস না, আমি তোর সর্বনাশ করেছি? বলে, হ্যাঁ দাদা, আমার হাতে যে দইয়ের হাড়িটা ছিল, সেই দইয়ের হাড়িটা তুমি ভেঙে ফেলো। দাদা রেখে বলছে, তোর পাগলামি বেড়ে গেছে, তোর হাতে দইয়ের হাড়ি এলো কোত্থেকে? এক হাতে লাঙলের গুটি আর এক হাতে পাচুনি নড়ি, আর তোর হাতে দইয়ের হাড়ি এসেছে না? তোর পাগলামি ছুটাচ্ছি। এই বলে পাচুনি নড়ি ধরে আর আঘাত করলেন। আমার হীরামন আর কোনো কথা না বলে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে। আমার দাদু গুরু বিশ্ববন্ধু ফটিক ঘোষার একটা গানে আছে, হে যে পোড়া কেমন পোড়া রে, যে আমি পড়ে না সে জানবে, হে যে কি পোড়া, হে যে কি জ্বালা, যে তাকে ভালোবাসে নাই সে কোনদিন আমার হীরামন কোনো কথা না বলে সাজ দেয়, গুনগুন সুরে হরিনাম করে। অল্প একটু বেলা আছে, কয়েকজন ভক্ত শ্রীধা মোড়াকান্দি থেকে প্রসাদে নেওয়া শেষ করে রাউত খামারের পাথার দিয়ে যখন যায়, একজন অন্যজনকে ডেকে বলে, ও ভাই তাকিয়ে দেখ, ওই তো হীরামন পাগল, ওই তো হীরামন পাগল। বলে, না, হীরামন আসবে কি করে? একটু আগে বাবার
বাড়িতে দেখে আসলাম ভক্তদের পাতে পাতে দই দিচ্ছে। কি জানো কি হলো, হাত থেকে দইয়ের হাঁড়িটা পড়ে ভেঙে গেল। ডেকে বলছো রে না, তাকিয়ে দেখো এই তো হীরামন পাগল চাষ দেয়। এইটুকু জমি চাষ দেওয়া হয়ে যাবে। বর্দা ডেকে বলে, হীরা রে, ওই জমি চাষ দিতে গেলে আমার দেহ জমি চাষ দিতে বাকি রয়ে যাবে। হীরা, হীরা, ওই জমি চাষ দিতে গেলে দেহ জমি চাষ বাকি রয়ে যাবে। হীরামন রে, জীবনেরও বেশি বেলা বুঝি নাই। আজ আমি দেহ জমি চাষ দেব ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে। ও হীরা, আজ আমি ভক্ত সঙ্গ করব। হীরামন ডেকে বলে, দাদা তুমি ভক্ত পাবে কোথায়? বর্দা ডেকে বলে, হীরামন রে, বলতে পারিস আমি তোর মতো হরি ভক্ত ভাই কোথায় পাবো?